ইরানের ভয়ে লেজ গুটাচ্ছে সৌদি, এখন গোপনে ইরানের দুয়ারেই ধর্ণা দিচ্ছে। জানাবো আমিরাত বেইমানি করে ধরা, ইরান এবার গুড়িয়ে দেবেই। এরপর থাকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আবারও কঠোর হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো ইরানকে অস্ত্র দেবে না চীন, আবারও ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের ভয়ে লেজ গুটাচ্ছে সৌদি, এখন গোপনে ইরানের দুয়ারেই ধর্ণা দিচ্ছে। গত ফেব্রুয়ারির আগে ইরানে হামলা চালাতে আমেরিকাকে চাপ দিয়েছিল মার্কিনীদের অন্যতম মিত্র সৌদি আরব। তবে যুদ্ধ শুরুর পর সৌদিকে এর বড় ধরনের খেসার দিতে হয়। সৌদি আরবকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। এসব হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ থামায় ইরানের হামলা সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছে সৌদি আরব। তবে ইরানের তীব্র হামলার বিষয়টি এখনো সৌদির মনে দাগ কাটছে। তাই আমেরিকা ও সৌদির মধ্যে চলমান উত্তেজনার জের ধরে যেন আবারও যুদ্ধ শুরু না হয়, সেই লক্ষ্যে জোরালো পদক্ষেপ নিয়েছে সৌদি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে একটি অনাগ্রাসন চুক্তির প্রস্তাবনা তুলে ধরেছে রিয়াদ। এটি 1970-এর দশকের স্নায়ু যুদ্ধকালীন ইউরোপের উত্তেজনা কমানোর হেলসিঙ্কি চুক্তির আদলে তৈরি। সৌদি আরবের এই উদ্যোগকে ইতোমধ্যে সমর্থন করেছে ইউরোপের কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে আমেরিকা ও ইসরায়েল এই পরিকল্পনার পক্ষে থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয়। 1975 সালে হেলসিঙ্কি চুক্তিতে অংশ নিয়েছিল আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং ইউরোপের বিভিন্ন দেশ। সেই চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সীমান্তগুলোর স্বীকৃতি পায়। এছাড়া মানবাধিকার রক্ষা, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও একমত হয়েছিল দেশগুলো। একজন আরব কূটনৈতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, মধ্যপ্রাচ্যে এমন একটি চুক্তি হলে অধিকাংশ আরব ও মুসলিম দেশ তা স্বাগত জানাবে। ইরানও ইতিবাচক অবস্থা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানও আগেই উপসাগরীয় দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছে। অবশ্য বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের এই চুক্তির বিরোধিতা করতে পারে ইসরায়েল, কারণ তেল, আবিব, চায়না আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হোক। এছাড়া এই চুক্তি নিয়ে আমেরিকার অবস্থানও এখনো পরিষ্কার নয়। এদিকে হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয় চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় ইরান। এমনকি জাহাজ চলাচলের জন্য আলাদা নিয়মও চালু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের পরও ইরানের বেশিরভাগ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে। এছাড়া দেশটির সরকারের পতনের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ফলে ইরান এখনো যে কোনো বড় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে মনে করছে তারা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংকটকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতের অবস্থানেও পার্থক্য দেখা গেছে। সৌদি আরব আলোচনার পক্ষে থাকলেও ইসরায়েলের আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের সময় ইসরায়েল আরব আমিরাতে অ্যারেনডম প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বলেও দাবি উঠেছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে তার আরব আমিরাত সফর করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে সেই দাবি অস্বীকার করেছে আবুধাবি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ঘিরে সৌদি আরবের অনাগ্রাসন চুক্তির প্রস্তাব বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ আমেরিকা ও ইসরায়েল এই চুক্তির তীব্র বিরোধিতা করতে পারে বলে মনে করছেন তারা। আমিরাত বেইমানি করে ধরা, ইরান এবার গুড়িয়ে দেবেই। দীর্ঘদিনের বৈরিতা ছাপিয়ে নতুন এক মেরুকরণের আভাস মিলছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি চাঞ্চল্যকর দাবি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই নেতানিয়াহু দাবি করেছেন তিনি অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে রুদ্ধতার বৈঠক করেছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফরকে একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বর্ণনা করা হলেও ঘটনার মোড় ঘুরে যায় এর কয়েক ঘন্টা পরেই।
আমিরাত সরকার নেতানিয়াহুর এই সফরের দাবিকে কেবল প্রত্যাখ্যানই করেননি, বরং একে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তাদের স্পষ্ট বার্তা হচ্ছে, দুই দেশের সম্পর্ক কোনো চোরাগুপ্তা পথে নয়, বরং প্রকাশ্যে আব্রাহাম আকাজ্জা কাঠামোর উপর দাঁড়িয়ে। আমিরাতের এই করা অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে যুদ্ধের এই সংঘাতময় সময়ে তারা কোনো প্রকার অস্বচ্ছ ব্যবস্থায় দায়ভার কাঁধে নিতে রাজি নয়। এদিকে এই লুকোচুরি খেলায় তেল আবিব আর আবুধাবির মধ্যে টানাপোড়েন শুরু হলেও তেহরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশি অত্যন্ত নাটকীয়ভাবে জানিয়েছেন, নেতানিয়াহু যা ফাঁস করেছেন তা তাদের গোয়েন্দা সংস্থাগুলোর অনেক আগে থেকেই জানা। তেহরানের ভাষায় ইসরায়েলের সাথে আরব দেশগুলোর এমন মাখামাখি আসলে ক্ষমার অযোগ্য অপরাধ এবং এই আতাতের জন্য প্রতিটি পক্ষকে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ইরানের এই হুঁশিয়ারি যুদ্ধের ময়দানে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সংঘাতের এই আবহে রণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে আরব আমিরাতের আকাশপথ। যুদ্ধের শুরু থেকেই ইরান একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। তবে রক্ষা কবচ হিসেবে সেখানে কাজ করছে ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি নিশ্চিত করেছেন যে আমিরাতকে লক্ষ্য করতে ইসরায়েল তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে মোতায়েন করেছে। এই সামরিক সহযোগিতা প্রমাণ করে যে প্রকাশ্যে অস্বীকার করার প্রবণতা থাকলেও তলে তলে এক শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়ে উঠেছে। যুদ্ধের ভয়াবহতা কতটা প্রকট তা উঠে এসেছে রয়টার্সের এক চাঞ্চল্যকর তথ্যে। সংস্থাটি দাবি করেছে, ওমান সীমান্তের আল আইন নামক একটি মরু শহরের নেতানিয়াহু এবং জায়েদের মধ্যে দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক চলেছিল। সেই গোপন বৈঠক থেকেই হয়তো ইরানের উপর পাল্টা হামলার নীল নকশা তৈরি হয়েছিল। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালও ইঙ্গিত দিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে ইরানের লাভবান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। যদিও আমিরাত সরকার এখনো পর্যন্ত এই সামরিক অভিযানের কথা জনসম্মুখে স্বীকার করেনি। বর্তমান পরিস্থিতি আরো জটিল করে তুলেছে হরমুজ প্রণালীর অচল অবস্থা। বিশ্বের জ্বালানি তেলের 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা ইরান এখন অবরোধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আবারও কঠোর হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ফল আগের মতোই ব্যর্থ হবে। তিনি বলেন, অতীতে যুদ্ধ ও চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েল কর্মকর্তাদের দেয়া বিভিন্ন হুমকির জবাবে আরাকচি বলেন, ইরান বহু বছর ধরেই এমন হুমকির মুখোমুখি হচ্ছে, তবে বাস্তবে এসব হুমকি বা যুদ্ধ কোনো ফল বয়ে আনেনি। তিনি বলেন, ইরানকে ঘিরে কোনো সমস্যার সামরিক সমাধান নেই। তার ভাষায়, ইরান কখনো চাপের কাছে মাথা নত করে না। যারা যুদ্ধের মাধ্যমে আমাদের দুর্বল করতে চেয়েছিল তারাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আরেক ইঙ্গিত দেন সম্প্রতি ইরানের বিরুদ্ধে চালানো মার্কিন ইসরায়েল সামরিক অভিযানের দিকে। তিনি দাবি করেন, এই সংঘাতে ইরান সফলভাবে পাল্টা জবাব দিয়েছে এবং নিজেদের অবস্থান আরো শক্তিশালী করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যারা সম্মান দেখিয়ে ইরানের সঙ্গে কথা বলবে তারা একই সম্মান পাবে, কিন্তু হুমকি ও চাপ প্রয়োগের নীতি কখনো সফল হবে না। তিনি সতর্ক করে বলেন, আবার আমাদের পরীক্ষা করুন, তাহলে আপনারা নিজেদের আগের ব্যর্থতায় পুনরাবৃত্তি করবেন। আরেকটির মতে, সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরানকে অস্ত্র দেবে না চীন, আবারও ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানে আবার হামলা শুরুর কথা জোরালোভাবে বিবেচনা করছে।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চীনে সফররত মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীর উপর তেহরানের সামরিক নিয়ন্ত্রণ বা টোল আরোপের ঘোর বিরোধী বেইজিং। স্থানীয় সময় শুক্রবার জিনপিংকে নিয়ে ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্টে এই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে চীনের অবস্থান অত্যন্ত প্রভাবশালী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন এখন পর্যন্ত ইরানের কাছ থেকে তেল ক্রয় করে। তাই ইরানের পক্ষে বা বিপক্ষে চীনের বড় কোনো পদক্ষেপ এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এদিকে ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরান কখনোই চাপ বা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। ইরান তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তিতে লড়াই করবে। সামরিক শক্তির প্রয়োগ কোনো সমাধান নয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি প্রায় 30টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরান কিছু চীনা জাহাজ ট্রানজিটের অনুমতি দিতে শুরু করেছে। সুলতানা দিনা এখন বিশ্ব। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।